হয়ই নাই, বিচ্ছেদ হবে কিভাবে? ও একটা পাক্কা একটা ভালো ছেলে, আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, দর্শককে বুঝে নিতে হবে, কিন্তু এগুলা ইনোসেন্ট চেহারা, মেয়েরা মনে করে এই ছেলেটা খুবই ভালো, সেজন্য ওইখানে ওর ওর যে সিপটা ফেলে খপ করে গিলে নেয়। আল্লাহ বেশি সুন্দর বানাইছে তো আমার একটু বিপদে পড়ে গেছে, বুঝছেন। আমাদের দেখে মেয়েরা মনে করে যে এই ছেলে গার্লফ্রেন্ড নাই, এটা কিন্তু হতেই পারে না। আমি একটুখানি আগাবো দেখি মেয়েরা আরো একটু বেশি আগায় আসে। এফোর্ট দিতে তো চাইতেছি, তুমি কেন সহজে পড়বা? তো সহজে পড়ে গেলেই খারাপ লাগে বেশি। এটা এই দিনটা দেখতে ভালো লাগে আর কি, সবাই যেহেতু সেলিব্রেট করে এরকম, আসলে দেখতেই যা ভালো লাগে, কিন্তু এক্সপিরিয়েন্স যেহেতু হয় নাই সেহেতু আর বলতে পারলাম না আর কি। না, না আসাটাই বেটার, কারণ মানে এরকম কখনো চিন্তা ভাবনা করি না, খুব শীঘ্রই হয়তো বিয়ে করব। হয়ই নাই, বিচ্ছেদ হবে কিভাবে? আচ্ছা, আমরা ওর বন্ধু, হ্যাঁ, আর আমাদের সামনে সামনে ওরা যে কিভাবে ডাহাভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে তখন থেকে, ও একটা পাক্কা একটা ভালো ছেলে, আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, দর্শককে বুঝে নিতে হবে, কিন্তু এগুলা আমি কিন্তু এর থেকে বেশি কিছু বলতে পারছি না, কিন্তু ও যা বললো আপনাদেরকে, আমরা পাশে আছি তো সহ্য করতে পারলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই তো একটা সমস্যা, ইনোসেন্ট চেহারা, মেয়েরা মনে করে এই ছেলেটা খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো, সেজন্য ওইখানে ওর ওর যে সিপটা ফেলে খপ করে গিলে নেয়, কিন্তু এখানে ফেসে যায়। ঠিক আছে, আমার মতো, হ্যাঁ, আমার মতো হ্যান্ডসাম স্মার্ট ছেলের সাথে, এই যে আমার বন্ধু আবার চশমা দিয়েছে, এরকম হেল্পফুল বন্ধু থাকলে আর লাগে। দর্শকের কাছে প্রশ্ন, তাকে কি আসলে দেখা যাচ্ছে কিনা? মানে ও বলতে যাচ্ছে আমি অনেক কালো, ঠিক আছে, আল্লাহ কালো বানাইছে আমাকে, বাট কালো ছেলেদের নাকি মেয়েরা বেশি পছন্দ করে, এটা শুনছি আমি। আমরা কিন্তু গুড লুকিং কি না, তাই না? তো আমাদের দেখে মেয়েরা মনে করে যে এই ছেলে গার্লফ্রেন্ড নাই, এটা কিন্তু হতেই পারে না, তাই না? সো তারা সহজে পড়তে চায় না যে এই ছেলে তো গার্লফ্রেন্ড হবেই, তাই না? ফ্লার্ট করতেছে, সবার সাথে ফ্লার্ট করে, তার মানে এর পটে লাভ নাই, এর সবার সাথেই করে, এরকম একটা মানে আল্লাহ বেশি সুন্দর বানাইছে তো আমার একটু বিপদে পড়ে গেছে, বুঝছেন। না, প্রেম হতে গিয়ে হলো না এমন কিছু না, বাট মানে অল্প আমি একটুখানি আগাবো দেখি মেয়েরা আরো একটু বেশি আগায় আসে। আর তখনই আমার ভয় লাগে যে কেন, আমি এফোর্ট দিতে তো চাইতেছি, তুমি কেন সহজে পড়বা? তো সহজে পড়ে গেলেই খারাপ লাগে বেশি। মানে তাকালি মানে বিশেষ করে ক্যাম্পাসে গেলে কথাবার্তা বলা হয়, কিছুদিন পরে এবার নক দেওয়া শুরু করে, আইডিটা কোত্থেকে পাই এটা আমি নিজেও জানি না। সংখ্যাটা কি খুব বেশি? না, সংখ্যা অনেক না, তবে দেখা গেল প্রায় এমন ঘটনা ঘটতেছে। মানে ক্যাম্পাসে গেলাম, কথাবার্তা হইতেছে, কিছুদিন পরেই বলতেছে কি ভাই আপনাকে খুব ভালো লাগে। এখন আমি কীভাবে বলবো যে আমার আব্বু যে সে যদি শুনে তাহলে আমার বাসা থেকে বের করে দিবে। আব্বুর সম্পদটা তো আমার দরকার। হ্যাঁ, এখন ডিপেন্ড করবে মেয়ের বাবার কেমন সম্পদ আছে। কারণ আমি দুনিয়াদারিও যেমন পছন্দ করি, আখিরাতটাও তেমন পছন্দ করি। তো আমি যখন দুইটাই একসাথে দেখবো তখন আমার দুইটাই লাগবে একসাথে। আমি কাউকে যদি হেল্প করতে চাই, আমার তো টাকা দরকার, আমি টাকা যদি না থাকে কাউকে হেল্প করতে পারবো না। সো সবসময় টাকাটাই বেশি ইম্পর্টেন্ট। তাদেরকে বলতে চাই আমি আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করব, আমার জন্য ওয়েট না করুক, ভালো ছেলে পেলে বিয়ে করে ফেলাক বা প্রেম করে নিক।